قالوا سمعنا وأطعنا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেক দিনই ভাই এবং বোনকে বলছি 2 থেকে 3 মিনিট কথা বলবো, এর মধ্যে আলোচনা শেষ। আর আলোচনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। হতে পারে 3 মিনিটের আলোচনা আপনার জীবনকে পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আসলে বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, কয়েকটি কথা মেসেজ দেওয়ার জন্য আসছি। এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, গাবরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া, বাংলাদেশের অন্তর্গত কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জুরানপুরের পার্শ্ববর্তী এলাকা একটি অগুচালো গ্রামীণ অঞ্চল গাবরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এটা অবস্থিত। সম্মানিত উপস্থিতি, গাবরাকান্দি অবস্থিত কিন্তু বাংলাদেশের মধ্যে একটি সুনাম অর্জন করেছে। আপনারা জানেন এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, যে মাদ্রাসাতে আমার প্রিয় বড় ভাই শায়েখ মিজানুর রহমান বিন আলতাফুর রহমান হাফিজাহুল্লাহ ওনার প্রচেষ্টায়, বলবো আমি একক প্রচেষ্টা থেকে বহুরূপী প্রচেষ্টা এই মাদ্রাসাকে এই রূপ ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, কি রূপ ধারণ করলো আবার এভাবে হাইলাইট করে বলতে হচ্ছে। এই মাদ্রাসার ছাত্র, যেটা আমাদের স্বপ্ন ছিল আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, এই মাদ্রাসার ছাত্র আজকে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পায়। আপনারা গাবরাকান্দির মানুষ যারা আছে তাদের গর্বে আপনাদের গর্বিত হওয়া, আপনাদের গর্ব করা উচিত যে আপনার মাদ্রাসা থেকে মদিনা বিশ্ববিদ্যালয় চান্স পায়। আপনার মাদ্রাসা আজকে 5 জন বিদায় নিচ্ছে। আমি বলবো তোমাদের বিদায় হচ্ছে না, তোমাদের কাঁধে একটি দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে যে তোমরা বিশ্ব জয় করবে। আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই পারবে বিশ্বকে জয় করতে, তোমরাই পারবে গাবরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার নামকে উজ্জ্বল করে ফেলতে। শুনে রাখো, তোমাদেরকে আজকে হাদিসের দাস দিয়ে তোমাদেরকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মহাসমুদ্রের মধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে, যেই সমুদ্রের মধ্যে তোমরা মনে রাখতে হবে বিভিন্ন বাধা অতিক্রম করে তোমরা পৃথিবীকে জয় করতে হবে। মনে রাখবে তোমরা দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, ইলম শিক্ষার ক্ষেত্রে তোমাদের উপর অনেক বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তিকে উপেক্ষা করে তোমরা মনে রাখতে হবে তোমরা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে রয়েছো। যতই ঢেউ খেলুক, যতই বাধা বিপত্তি আসুক, তোমরাই পারবে বিশ্বকে জয় করতে, তোমরাই পারবে আগামী দিনের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ হতে, তোমরাই পারবে ডক্টর মুজাফফর বিন মুহসিন হতে, তোমরাই পারবে আগামী দিনের বাংলাদেশকে সুন্দর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গার্ডিয়ানকে বলছি, এই মাদ্রাসার জন্য সুনজর দিবেন। এই মাদ্রাসা নিয়ে আপনি অহংকার করে, যদি আপনি অহংকার করেন তাহলে আপনার হাত পুড়ে যাবে। আগুনের সাথে রাগ করে যদি আগুনকে ঘুষা মেরে যদি আপনি আগুনকে নিভিয়ে দিতে চান তাহলে আপনার হাত পুড়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, তাই আমি আমার আলোচনা এখানে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর পূর্বে আমি ছাত্রদেরকে আরেকটি কথা বলে দেই, তোমাদের ঘাড়ে, তোমাদের কাছে যে দায়িত্বটি পুছিয়ে দেওয়া হলো, তোমাদেরকে আজ থেকে যে তোমাদেরকে একটি ফাউন্ডেশন তৈরি করে যে একটি দায়িত্ব তুলে দেওয়া হলো, তোমরা যাতে এই দায়িত্বটাকে সুন্দর করে পালন করো। পৃথিবীর যেখানেই চলে যাও না কেন, সেখানে যাতে মানুষ বলে যে এই মাদ্রাসার ছেলেগুলা আদবরা, শিষ্টাচারপূর্ণ, ভদ্র, নম্র, সকল দিক থেকে এই ছেলেগুলা অনেক ভালো, এরকম যাতে আপনার সুনাম, যাতে এই মাদ্রাসার সুনাম যাতে বিশ্বময় হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করলে করা যায়। আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে কিছু বলার চেষ্টা করলাম। এই ছাত্রদের উদ্দেশ্যে আমার একটি কথা, তোমরা কখনো ঘাবড়াবে না, হতাশা হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশা হবে না, তোমরা চিন্তাগ্রস্ত হবে না। মনে রাখবে, তোমরা মনে রাখবে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত আমার আজকের যেই ছোট ছোট মাসুম বাচ্চারা, যে ছাত্ররা আছে যারা মেসকাত শরীফ, তোমাদের এখানে আজকে 2টি কাজ, একটা হচ্ছে বিদায় সংবর্ধনা, আরেকটি হচ্ছে তোমাদের জন্য সুসংবাদ যে তোমাদের ফাউন্ডেশনের কাজ তৈরি হয়েছে। তোমরা এখন, তোমাদের একটা ভাই যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে পেরেছে, মনে রাখবে তুমিও ইনশাআল্লাহ এরকম ভাবে পারবে। এই আশা ব্যক্ত রেখেই আমি আমার আজকের এই